নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা এক্সক্লুসিভ ভিডিও নিয়ে চলে এসেছি। নাথিং ফোন 2 লাস্ট বছর মানে 2024 সালে লঞ্চ হয়েছিল, দারুণ অলরাউন্ড চয়েস ছিল। এবার আসতে চলেছে নাথিং ফোন 3 আর এই ফোনটার অনেক কটা স্পেসিফিকেশন অলরেডি সামনে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা নাথিং ফোন 3 এর সম্বন্ধে এখনো পর্যন্ত যা যা কনফার্ম ইনফরমেশন পাওয়া গেছে এটার সম্বন্ধে আমরা ডিসকাশন করবো, আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে আসছে তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন ফোনটার নাম কি, নাথিং ফোন 3 আর এর আগে নাথিং ব্র্যান্ডের আন্ডারে যা যা প্রোডাক্ট লঞ্চ হয়েছিল আপনি দেখেছিলেন পেছনে একটা গ্লিপ ডিজাইন পেয়েছিলেন। তো এবারও এই যে নাথিং ফোন 3 এখানে আপনি একটা গ্লিপ ডিজাইন দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.4 মিলিমিটার আর ওয়েট 202 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা যতদূর মনে হচ্ছে 2 থেকে 3টে ডিফারেন্ট কালারের লঞ্চ হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, আর এর সঙ্গে আপনি নাথিং এর তরফ থেকে আসা একটা কুলিং সিস্টেমও দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে ক্যামেরা সেট আপ সেটা এক্স্যাক্টলি লাস্ট বারের মতো হলেও বলা হচ্ছে যে এবারে আপনি ক্যামেরা সেন্সারে একটা আপডেট পাবেন, আর মোস্ট প্রবাবলি এই যে রিয়ার ক্যামেরা সেটা হবে সোনির তরফ থেকে একটা সেন্সার, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS অবভিয়াসলি দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা আপনি লাস্ট বারের মতো 2 থেকে 3টে স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, সঙ্গে 50 ওয়াটের চার্জিং সিস্টেম যেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, তার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন লাস্ট বারে যে নাথিং ফোন 2 ওটা অফার নিয়ে কত লঞ্চ হয়েছিল, এক্স্যাক্টলি 20,000-এ। আমি নিজে ওটা রিভিউ করেছিলাম, বাংলা চ্যানেলে নয় কিন্তু আমার যে গ্যাজেটওয়াল বলে যে হিন্দি চ্যানেলটা আছে ওটা আমি রিভিউ করেছিলাম। তো ওই জন্য আমার মনে হচ্ছে যে এবার যে নাথিং ফোন 3 এটার ম্যাক্সিমাম প্রাইস হওয়ার কথা 22 থেকে 23,000-এর মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে 22 থেকে 23,000-এর মধ্যে দেখি তো আমি বলবো OnePlus Nord C4 একটা দারুণ অলরাউন্ড ফ্ল্যাট ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। আর এটা মনে রাখবেন এখন OnePlus-এর ফোন নিতে কোনো প্রবলেম নেই, কেননা OnePlus লঞ্চ করেছে লাইফ টাইম ওয়ারেন্টি গ্রিন লাইন ইস্যুদের জন্য। তো আমরা যদি OnePlus Nord C4 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোই ফ্ল্যাট ডিসপ্লে, দুটোতেই 120 হার্জ রিফ্রেশ রেট, আর দুটোতেই আছে 1.5K রেজলিউশন। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। প্রসেসর এই দিক থেকে নট বেটার, কেননা নর্ডে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, সেখানে নাথিংয়ে কি আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, তো এই জন্য প্রসেসরের দিক থেকে নট বেটার। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো নাথিং বেটার, কেননা নাথিংয়ের যে ওভারঅল ক্যামেরা সেট আপ সেটা নর্ডের থেকে বেটার, আর আমি শুনেছি যে এবারে একটা আরও বেটার কোয়ালিটি ক্যামেরা সেন্সার পাবেন, তো এই জন্য অবভিয়াসলি ক্যামেরার দিক থেকে নর্ড C4 থেকে হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার নর্ডে আছে 5,500 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার, সেখানে নাথিংয়ে কি আছে 5000 mAh ব্যাটারি আর 50 ওয়াটের চার্জার, আর চার্জারটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, বক্সে থাকবে না। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে নট বেটার। স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আমাকে এটাই বলবো, যেমন লাস্ট বছর যে নাথিং ফোন 2 প্রাইস পয়েন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছিল, তো এবারও আমার মতো মনে হয় 22 থেকে 23,000-এর মধ্যে এই যে নাথিং ফোন 3 আসতে চলেছে, অ্যাটলিস্ট আমার মতো মনে হয় সত্যিই খুব ভালো অলরাউন্ড ডিভাইস এটা হতে চলেছে। তো এবার আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে নাথিং ফোন 3 যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।